যায়। মদিনার লোকেরা বলে বেলাল যেহেতু দেখা যায় মনে হয় বেলালের পিছনে বিশ্বনবী আসছে। সমস্ত মানুষগুলি মদিনার থেকে আসলেন আল্লাহর নবীর রওজা মুবারকের সম্মুখে। আল্লাহর নবীর রওজা মুবারকের সম্মুখে যখন আসলেন, সমস্ত মানুষগুলি এসে যখন জমা হয়ে গেলেন, বেলাল কারো সাথে কথা বললেন না। আস্তে আস্তে আল্লাহর নবীর রওজা মুবারকে চলে গেলেন। আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়ে বেলাল কান্না শুরু করে দিলেন। বেলাল দোয়াদুরি শুরু করে দিলেন। বেলাল ডাকিয়ে বললেন, আপনাকে আমি ভুলতে পারি না, আমি মদিনায় আপনাকে দেখি না, যার কারণে আমি মদিনা থেকে দামেস্কে চলে গিয়েছিলাম। আমি আপনাকে দেখতে পারি না, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন। এইভাবে কিছুক্ষণ যখন কান্না করা করলেন, হযরত বেলাল আবার যখন রওনা করলেন, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম ডাক করলেন, বেলাল আজকে 6 মাস হয়ে যায় মদিনার বুকে বেলালের কণ্ঠের আযান শোনা যায় না। দয়া করে একটু বেলাল দাঁড়াও, বেলাল একটু মদিনার বুকে তোমার কণ্ঠের আযান দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ডাক বললেন, বেলাল তুমি শুধু আযান দাও, আমরা নবীর কথা স্মরণ করব, নবীর কথা দৃশ্য মনের ভিতরে আনবো, নবীর কথা মনের ভিতরে আনে আল্লাহর দরবারে আমরা চোখের পানিটুকু বাড়াইতে